চিন্তা করেন কত ভয়ঙ্কর পরিস্থিতি। পুলিশের ধাওয়ায় পালানো মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত। তাহলে এবং এটা আজকে শুক্রবার বেলা 12:15টার দিকে এই ঘটনা ঘটছে। নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এই ঘটনা ঘটছে। একেবারে বলতে গেলে প্রকাশ্যেই ঘটছে, দিনে দুপুরের ঘটনা। তাৎক্ষণিকভাবে ওই অভিযুক্ত আসাদুল আলম বাপিকে গ্রেপ্তার করছে। কি ঘটছে? দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন এবং বিক্রি করছিলেন। তারা স্থানীয়ভাবে ছিনতাইকারী হিসেবে পরিচিত। পুলিশের একটি টহল দল তাদের দেখে ধাওয়া দেয়। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড় দেন। আসাদুল আলম বাপ্পি নামের এক মাদক ব্যবসায়ী তখন তোপখানা এলাকার রাস্তার দিকে দৌড় দেন। ওই রাস্তায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তখন পাইচারি করছিলেন র্যাবের কনস্টেবল ইমন আচার্য। এ সময় তিনি ওই মাদক ব্যবসায়ীকে জাপটে ধরেন। সঙ্গে সঙ্গে আসাদুল ওই র্যাব সদস্যের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ইমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর 1:30টার দিকে তার মৃত্যু হয়। চিন্তা করছেন, যে তখন ডিউটিতে ছিল না, সে এমনি পাইচারি করছিল, কিন্তু দেখছে যে এই অপরাধী পুলিশ ধাওয়া করতেছে, পালাচ্ছে, সে তার পেশাগত দায়িত্বের ডিউটি পালন, তখন সে ডিউটিতে নাই, তারপরও সে তার দায়িত্ব যে অপরাধীকে ধরতে হবে, সেই বিবেচনায় যখন সে তাকে জাপটে ধরলো তখন তাকে ছুরিকাঘাত করে মেরে ফেললো। এইসব পরিস্থিতি, আমি বারবার বলছিলাম যে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় কিন্তু অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, এবং যে কোনো একটা নাম দিয়ে একটা চিরুনি অভিযান চালাইতে হবে 2-3 মাস ব্যাপী, এবং সেই অভিযানে এই ধরনের যারা অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে আঘাত করতে পারে এমন বস্তু নিয়ে যারা চলবে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সেখানে ফায়ার করতে হবে, তাৎক্ষণিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে, এবং এমন একটা আদালত গঠন করতে হবে প্রতিটা জেলা উপজেলায়, যে দ্রুত বিচার আদালত, যাতে উইদিন 15 দিন 1 মাসের মধ্যে পুরো বিচার কাজটা শেষ করা যায়। এইভাবে যদি ব্যাপকভাবে অপরাধীদের আটক এবং বিচার নিশ্চিত করা যায়, তাহলে জনমনে কিন্তু একটা স্বস্তি আসবে। নতুবা এই যে সিস্টেমে এগোচ্ছে, এই বর্তমান সিস্টেমে মামলা করো, তদন্ত করো, তারপরে চার্জশিট দাও, এই সমস্ত হাঙ্কি ফাঙ্কি এই সিস্টেমে যাবে না। তা আমি বারবার বলছি। আমাদের দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোভাব এরকম, আচ্ছা ঠিক আছে, চিঠি লেখেন, আবেদন করেন, তারপরে সিস্টেমে করব। ভাই, এই সিস্টেমে যদি নর্মাল সিস্টেমে হইতো, তাহলে তো আর মানে আপনার শরণাপন্ন কেউ হইতো না। পুলিশের আইজির কাছে, আপনার কাছে বা স্বরাষ্ট্র সচিবের কাছে যাইতো না, আবেদন করতো না, ওই থানায় মামলা করতো, তাহলে সেভাবে কাজ হইতো। সেভাবে কাজ হচ্ছে না তো, যার জন্য তারা যখন দেখে যে একটা অপরাধ করে পার পাওয়া যায়, যখন কি মামলা নামে দীর্ঘসূত্রতা চলে, পয়সা দিয়ে এটা আটকায় ঝুলায় রাখা যায়, তখন সে আরো অপরাধ করতে থাকে। সেই জন্য দ্রুত বিচার আদালত করা, আর এই অস্ত্রধারী অপরাধীদেরকে একেবারে জায়গায় ফেলে দিতে হবে। এই কাজগুলো যদি না করা হয়, আমি গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বারবার বলছিলাম যে এখন কিন্তু প্রধান সমস্যা অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না, আওয়ামী লীগও না, অন্য কেউ না, প্রতিপক্ষ কিন্তু আইন শৃঙ্খলা। এইটা মোকাবেলা করতে হবে। এইটা স্বরাষ্ট্রমন্ত্রী যথেষ্ট করিতকর্মা, সংসদে যেভাবে বিরোধী দলকে তিনি ফেস করেন, তখন যে ক্যারিশমা দেখান, এই তার ক্যারিশমার একটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখাইতে হবে। এবং এই ক্ষেত্রে সরকারের নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইন সংশোধন করে যেমনে পারেন, অসংখ্য ম্যাজিস্ট্রেট আদালত হোক, দ্রুত বিচার আদালত হোক, এই সমস্ত আইনই বুঝি না, কিন্তু যেটা বুঝি 15 থেকে 1 মাস সর্বোচ্চর মধ্যে আপনার এই অপরাধগুলোর বিচার করে ফেলতে হবে দ্রুত। দেওয়ানি মামলা যেগুলি জমি জমা সংক্রান্ত, সেগুলি
2 মাস 4 মাস 6 মাস 1 বছর হোক, অসুবিধা নাই, কিন্তু অপরাধজনিত ঘটনাগুলোকে দ্রুত মোকাবেলা করতে না পারলে এই সরকারের অবস্থান কিন্তু অতি দ্রুত একেবারে দুর্বল হয়ে পড়বে, এটা বললাম।